بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. صدق الله مولانا العظيم. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال: مر رسول الله صلى الله عليه وسلم على قبرين فقال: إنهما ليعذبان وما يعذبان على كبير وما يعذبان في كبير. أما هذا فكان لا يستتر من بوله وأما هذا فكان يمشي بالنميمة فدعا بعصيب رطب فشقه باثنين فغرس على هذا واحدا وعلى هذا واحدا ثم قال: لعله يخفف عنهما ما لم ييبسا. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله. صلى عليه إلهنا صلوا عليه وآله. درشد كري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম کرام ব্রাদার ইসলাম, আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা, মহান রব্বে কায়নাতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আজহার পরে আমরা আজকে জুমার দিনে সুস্থ শরীরে সুন্দর পরিবেশে তার পবিত্র জুমার মহান হুকুম আদায়ের জন্য সমবেত হতে পেরেছি। দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, গত জুমায় আমি শেষে পবিত্রতা বিষয়ে কিছু কথা বলেছিলাম। অল্প সময়ে সব কথা বলা সম্ভব হয়নি। পবিত্রতা ইসলামে বিশাল এক অধ্যায়। পবিত্রতা সম্পর্কে বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অর্ধেক। শাতরুন মানে অংশ, অন্য হাদিসে এই অংশের ব্যাখ্যা আছে অর্ধেক, ঈমানের অর্ধেক।
বড় বড় হাদিসের কিতাবগুলো যেগুলো সুনান কিতাব, প্রত্যেক কিতাবের শুরু ভাগে প্রথমই হলো কিতাবুত তাহারা, পবিত্রতার অধ্যায়। আমাদের ধর্মে পবিত্রতা পরিচ্ছন্নতাকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এত বেশি পবিত্রতা এবং পরিচ্ছন্নতার তাকিদ করা হয়েছে, এই পরিমাণ অন্য কোনো ধর্ম শিক্ষা কোথাও পাবেন না। কিন্তু পরিতাপের বিষয় হলো আমরা মুসলমানরা, মুসলমান সমাজে এই পরিচ্ছন্নতা পবিত্রতার বেশি অভাব। কারণ আমরা আমাদের ধর্মীয় শিক্ষা থেকে দূরে থাকার কারণে ইসলামের শিক্ষাকে, মেজাজকে আমরা ধারণ করতে পারিনি। এটা আবার বাহ্যিকভাবে অমুসলমানরা গ্রহণ করেছে। তারা পবিত্রতা না বুঝলেও পরিচ্ছন্নতাটাকে গ্রহণ করেছে এবং পরিচ্ছন্নতার পিছনে প্রচুর ব্যয় করে। তাদের রাষ্ট্রগুলোতে গেলে পরিচ্ছন্নতা চোখে পড়ে। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের মুসলিম কান্ট্রিগুলো, আমাদের সমাজটা সেরকম হওয়া উচিত ছিল, কিন্তু আমরা বিপরীত। আমাদের দেশের রাজধানীর রাস্তাগুলো ময়লার বাগারে পরিণত হয়ে থাকে, ময়লা এনে জমিয়ে মেন রোডে রাখা হয়। তো এই পবিত্রতা এবং পরিচ্ছন্নতা ইসলাম একটা বিরাট জায়গা দখল করে আছে। এই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা আমাদের মধ্যে থাকা দরকার, সচেতনতা প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে পছন্দ করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। তওবা হলো ভিতরের পবিত্রতা, আর তাতাহহুর বা পরিচ্ছন্ন পবিত্র হলো বাইরের পবিত্রতা। উভয় পবিত্রতাই জরুরি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে এই যে পবিত্রতা নামাজের জন্য শর্ত, পবিত্রতা শাতরুল ঈমান, লা সালাতা ইল্লা বিত্তাহুর, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। এই পবিত্রতা শুধু বাহ্যিক পবিত্রতা না, অন্তরের পবিত্রতাও শর্ত। যেমনিভাবে শরীর পাক হওয়া জরুরি, কাপড় পাক হওয়া জরুরি, নামাজের স্থান পবিত্র হওয়া জরুরি, ফরজ, তেমনিভাবে ভিতরের পবিত্রতাও জরুরি। ভিতরের পবিত্রতা না হইলে আসলে তার নামাজ প্রকৃত নামাজ হয় না। যদিও শরীয়তের হুকুমে তার নামাজ আদায় হয়ে গেছে বলা হবে, কিন্তু এই নামাজের যে বরকত, নামাজের যে ফজিলত, নামাজের যে রুহানিয়ত, আল্লাহর সাথে যেই নামাজের মাধ্যমে বান্দার কথোপকথন হয়, বান্দার সাথে কথা হয়, বা যেই নামাজের মাধ্যমে বান্দার সব জরুরত পুরা হয়, সেই নামাজ আত্মিক পবিত্রতা ছাড়া অর্জন হয় না। যেই নামাজের মধ্যে বান্দা তার মালিকের সামনে বিলীন হয়ে যায়, নিজেকে মালিকের সামনে পেশ করে, মালিকের সামনে কথাবার্তা হয়, সে ধরনের নামাজের জন্য শুধু বাহ্যিক শারীরিক কাপড়ের পবিত্রতাই যথেষ্ট নয়, অন্তরের পবিত্রতা পরিচ্ছন্নতাটাও জরুরি। এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তহারাতের শর্ত শুধু শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক এগুলো মনে করতেন না, বরং তার অন্তরের পবিত্রতাটাও মনে করতেন। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পছন্দ করেন তওবাকারীকে। তওবাকারী মানে যে ধুয়ে মুছে অন্তরের ময়লাগুলো সাফ করে। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ পছন্দ করেন বাহ্যিক পবিত্রতা অর্জনকারীকে। আগে আল্লাহ পাক ভিতরের পবিত্রতার কথা বলেছেন, কারণ তওবা করলে ভিতরের ময়লা সাফ হয়, আর বাহ্যিকভাবে ধুইলে মুছলে, ওযু করলে, গোসল করলে বাইরের পবিত্রতা হাসিল হয়। এই পবিত্রতাকে বলা হয়েছে শাতরুল ঈমান, ঈমানের অর্ধেক। পবিত্রতা ছাড়া নামাজ হয় না। পবিত্রতা, পরিচ্ছন্নতা এটা একটা ইসলামী ফিতরত, ইসলামী স্বভাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পবিত্র পরিচ্ছন্ন থাকতেন। আমরা কিছু মানুষ অপরিচ্ছন্নতাটাকে ইসলামের একটা রূপ দিয়া ইসলাম মনে করে বসে আছে। কিছু দেখবেন বন্ড পীর ফকির, এগুলো জীবনে গোসল করে না, মাথায় জট রাখে, মনে করে যে এদের ভিতরে না জানি কি আছে। দেখেন, যেগুলো নোংরা, অপরিচ্ছন্নতা, এদের সাথে ইসলামের সম্পর্ক নেই। নোংরামি, অপরিচ্ছন্নতা, দুর্গন্ধ এগুলো জাহান্নামীদের সাথে সম্পর্ক। আর পবিত্রতা, পরিচ্ছন্নতা, সুঘ্রাণ এগুলো জান্নাতীদের সাথে সম্পৃক্ত। যারা আমলে ভালো, তাকওয়ায় ভালো, তাদের মধ্যে পবিত্রতা, পরিচ্ছন্নতা থাকবে। যারা নোংরা, অপরিচ্ছন্ন,
এটা ইসলামের রূপ হিসাবে প্রকাশ করে, এটা ভুল ব্যাখ্যা। কারণ শয়তান মানুষকে অপরিচ্ছন্নতায় নোংরার মধ্যে রাখতে চায়, আর ফেরেশতারা পবিত্র, নোংরা অপরিচ্ছন্নতা ফেরেশতারা পছন্দ করে না। এই জন্য মসজিদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেঁয়াজ খেয়ে রসুন খেয়ে আসতে নিষেধ করছেন। পেঁয়াজের একটা গন্ধ, রসুনের গন্ধ, এটা খুব একেবারে যে নাপাকের গন্ধ তা না, তারপরও এই দুর্গন্ধটা আরেকজন মানুষের কষ্ট হয়, ফেরেশতাদের কষ্ট হয়, এই জন্য এটা করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মেসওয়াক করতেন। হুজুর বলেন যে জিবরাইল যতবার আসছে ততবার আমাকে মেসওয়াকের তাকিদ দিতেন, এমনকি মেসওয়াক করতে করতে মনে হয় যেন মলা চলে যাবে, এত পরিমাণে মেসওয়াক করতেন। হুজুর বলছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ, যদি আমার উম্মতের জন্য এটা কঠিন হবে মনে না করতাম, তাহলে আমি প্রত্যেক নামাজে মেসওয়াককে ফরজ করে দিতাম। এমনকি মৃত্যুর শেষ সময়ে, মৃত্যুর একটু আগে, ওই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছেন। পবিত্রতা এত জরুরি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুখ দিয়ে তোমরা আল্লাহর কালাম জপো, এই মুখের পবিত্রতা জরুরি। যখন মানুষ মিথ্যা কথা বলে, হাদিসে আছে যে মিথ্যায় এমন এক দুর্গন্ধ তৈরি হয়, এই দুর্গন্ধর কারণে ফেরেশতারা দূরে চলে যায়, 40 দিন তার নাপাক দুর্গন্ধময় হয়ে থাকে। তো এই দুর্গন্ধ আমরা হয়তো বুঝি না, কিন্তু এই বদ আমলের একটা দুর্গন্ধ আছে। পবিত্রতা ইসলামের সবচেয়ে জরুরি জিনিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পবিত্র থাকতেন। সাহাবায়ে কেরামের পবিত্রতা পরিচ্ছন্নতার তাকিদ দিতেন। এক সাহাবী আসছে, কাপড় ময়লা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার কাছে কেমন কিছু নাই যা দিয়ে সে তার কাপড়কে পবিত্র পরিচ্ছন্ন করতে পারে। এক ব্যক্তি চুল রাখছে, উস্কো খুস্কো চুল, এলোমেলো অগোছালো চুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কেউ যদি চুল রাখে তার উচিত একে সম্মান করা। তার কাছে কি এমন কিছু নাই যে চুলকে সে ধুবে পরিচ্ছন্ন করবে বা চিরুনি করে রাখবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি চুল রাখতেন, কিন্তু পরিচ্ছন্ন, পবিত্র, সবসময় চিরুনি করে সেজে গুছিয়ে থাকতেন। জিবরাইল আলাইহিস সালাম একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি মানুষের সুরত ধরে আসছেন। এই হাদিসের বর্ণনা, এটাকে বলা হয় হাদিসে জিবরাইল। সেখানে আছে যে শাদীদু বায়াজিস সিয়াব, শাদীদু সাওয়াদিস শা'রি। জিবরাইল আলাইহিস সালাম এরকম ভাবে আসছেন যে ওনার কাপড়গুলো ছিল ধবধবে সাদা, চুলগুলো কুচকুচে কালো, আমরা কেউ তাকে চিনতেছিলাম না। লা ইয়ারিফু আহাদ ওয়ালা ওয়া আলাইহি আসারুস সাফার, আবার তার মধ্যে সফরের চিহ্ন ছিল না। লোকটা বাইরে মদিনার হইলে তো আগে থেকে চিনতেছিও না, আবার দূর থেকে আসলে যে একটা সফরের আলামত থাকবে তা না। এত পরিপাটি, এত ধবধবে সাদা কাপড়, এত সুন্দর পরিচ্ছন্ন ব্যক্তি, লোকটা কে? আমরা তাকিয়ে থাকলাম। পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উনি আসলে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, যে জিবরাইল তোমাদের কাছে আসছে। এই হাদিসের ব্যাখ্যায় ওলামা কেরাম বলছেন যে দ্বীনি পরিবেশ, মুসলমানদের পরিবেশ হলো পরিষ্কার পরিচ্ছন্ন, পবিত্র থাকা। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমাই যখন জুমার দিন গোসল করা সুন্নত জরুরি করছেন। কেন? এখানে মুসলমানদের একটা গ্যাদারিং হবে, একটা সমাবেশ হবে। এখানে একজনের দুর্গন্ধে যদি আরেকজনের কষ্ট হয়, তাহলে পরিবেশটা, পবিত্র পরিবেশটা একটা বিশ্রী পরিবেশ হয়ে যাবে। আরাফার মধ্যে গোসল করা সুন্নত। যে কোনো মসজিদে যাওয়ার আগে কি করতে বলেছে? মেসওয়াক করবা, গোসল করবা। পরিষ্কার পরিচ্ছন্নতাকে ইসলাম সবচেয়ে বেশি প্রমোট করা হয়েছে, সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা কিন্তু করি না। কোরআন শরীফে আছে ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান তোমরা, এই মুরব্বি ভাই, হ্যালো, আপনি একটু সাইডে নামাজ পড়েন। যদি নামাজ পড়তে অথবা একটু পিছন থেকে পড়ে আসেন, আমরা যেটা করতেছি এটা তো একটা আমল, তাই না? এটা সামান্য কমন সেন্সে বোঝার জিনিস। এখানে একটা নাক বরাবর কেন দাঁড়াইতে হবে? সুন্নত পড়লে বা নফল করলে একটু দূর থেকে পড়ে আগান, এটা তো স্বাভাবিক বোঝার জিনিস। আপনি নামাজ পড়তেছেন, আমরা কথা বলতেছেন, আমাদেরও গুনাহ করবেন, আপনিও গুনাহগার হবেন, এটা তো ঠিক না। সবার এই জিনিসটাই খেয়াল করা উচিত। এটা তো স্বাভাবিক কমন সেন্সের জিনিস যে এটা আমল করতেছে, এটা একটা আমল না। তাহলে সব জায়গায় খালি থাকতে আপনি নাকের ডগায় এসে নামাজে দাঁড়ান, এটা কি? এটা তো এটার সাথে একটা কন্ট্রাডিক্টরি চ্যালেঞ্জ করা। এটা অনেকেই প্রায় করে, আমরা কথার কারণে বলতে পারি না, কথার ছন্দ নষ্ট হয়ে যায়। যেটা বিবেকটা সবাই থাকা উচিত। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ,
হে আদম সন্তান, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন সৌন্দর্য অবলম্বন করবা, সেজে গুজে। কারণ আমি একটা বড় অফিসে গেলে, বড় মানুষের কাছে গেলে সেজে গুজে একটা পরিপাটি হয়ে যায়, ওই মজলিসের একটা সম্মান রক্ষা করে যায়। আর আল্লাহর সামনে, মহান মালিকের সামনে, কুল কায়নাতের রবের সামনে আমি দাঁড়াচ্ছি, তাহলে আমার কি এরকম একটা পবিত্রতা, পরিচ্ছন্নতার পরিপাটি হওয়া দরকার না? আসলে কি আমরা নামাজ পড়ি, আসলে আল্লাহর সামনে আমরা দাঁড়াই না। এই হলো পার্থক্য। যদি আমরা সত্যিকারে আল্লাহর সামনে দাঁড়াইতাম, আমাদের বিবেকেই বলতো যে এই অবস্থায় আল্লাহর কাছে কিভাবে যাই। বিয়ে বাড়ি যাইতে ঠিকই ভালো কাপড়টা আমরা বের করি, তাই না, সুন্দর জামা কাপড়টা বের করি, সেজে গুজে যাই, কিন্তু আল্লাহর ঘরে মসজিদে আসলে যেন তেন চলে আসে, এটা ঠিক না। মসজিদের ইহতেরাম, এটা আল্লাহর একেবারে আয়াতের, ডাইরেক্ট কোরআনের আয়াত, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ। তোমরা যখন মসজিদে আসবে, নামাজে দাঁড়াবে, আল্লাহর সামনে হাজির হবে, সৌন্দর্য অবলম্বন করে আসো। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ জামিল, আল্লাহ জামালকে পছন্দ করেন। ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিব নাযীফুন ইউহিব্বুন নাযাফাতা, আল্লাহ পরিচ্ছন্ন, আল্লাহ পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। কারীমুন ইউহিব্বুল কারামা, আল্লাহ দয়ালু, আল্লাহ দয়াকে পছন্দ করেন। ইন্নাল্লাহা জাওয়াদুন ইউহিব্বুল জুদা, আল্লাহ দানশীল, আল্লাহ দানশীলতাকে পছন্দ করেন। ফানাজ্জিফু আফনিয়াতাকুম, তোমরা তোমাদের ঘরের আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। পরিষ্কার পরিচ্ছন্নতাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে ইসলামে তো প্রথম ওহী জানেন ইকরা, প্রথম ওহী নাজিল হওয়ার পরে 3 বছর ওহী নাজিল হওয়া বন্ধ ছিল। এই সময়ে ভালো ভালো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখতেন, স্বপ্নের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন নির্দেশ দেওয়া হতো। এরপরে যখন প্রথম ওহী নাজিল হয়, এই ওহীর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে প্রথম ওহীতে কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর, বলছে হে নবী আপনি দাঁড়ান, কুম ফাআনজির, মানুষকে আল্লাহর ভয় দেখান, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের পবিত্রতা বর্ণনা করেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড়কে পবিত্র রাখেন, আর রুজজা ফাহজুর, অপরিচ্ছন্নতাকে, এই মূর্তি এগুলোকে প্রত্যাখ্যান করে। নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আহকাম, প্রথম ইকরার মধ্যে তো কোনো বিধান ছিল না, বিধানের যে আদেশের যে আয়াত নাজিল হয়েছে, প্রথম আয়াতের মধ্যেই, ওহীর মধ্যেই পবিত্রতার কথা বলা হয়েছে। পবিত্রতার পরিচ্ছন্নতা কিন্তু একটু বেশ কম, আমি গত জুমায় বলেছি। পরিচ্ছন্ন দেখতে একটা পরিষ্কার, কিন্তু পবিত্র এটা আরো ডিপলি জিনিস। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। মসজিদে কোবা এলাকার মানুষ ছিল, তারা ইস্তেঞ্জার পরে, টয়লেট করার পরে তারা কি করত, পাথর ঢিলাকুলুবা ব্যবহার করতো, আবার পানিও ব্যবহার করত। এটাকে আল্লাহ প্রশংসা করে আয়াত নাযিল করে দিয়েছে। এবং এই আয়াতটা কোবা মসজিদের ইমাম সাহেবের উপরে যে মেহরাব, এই মেহরাবের উপরে এই আয়াতটা লেখা আছে। কারণ এই আয়াতটা কোবা অঞ্চলের মানুষের প্রশংসা করে আল্লাহ পাক নাজিল করছে। আল্লাহ পাক বলেন ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, এখানের মানুষগুলো এমন যারা পবিত্রতাকে পছন্দ করে, আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন, পছন্দ করেন। কারণ তারা ঢিলা কলুপ ব্যবহার করতো, আবার পানিও ব্যবহার করতো। আরবের আম রেওয়াজ ছিল ঢিলা কলুপ, পাথর এগুলো ব্যবহার করতো, বাট পানি সবাই ইউজ করতো না। কুবা অঞ্চলের মানুষরা পানিও ইউজ করতো, এই জন্য আল্লাহ তাদের প্রশংসা করছে। এই জন্য মসজিদে কুবার উপরে এই আয়াতটা তারা লিখে রাখছে। তো পবিত্রতা ইসলামে এত গুরুত্বপূর্ণ জিনিস, পবিত্র পরিচ্ছন্ন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তো অ্যাভেলেবেল সাবান ছিল না। ইস্তেঞ্জা করার পরে ঢিলাগুলো ব্যবহার করার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ মাটির মধ্যে, বালুর মধ্যে ডইলা হাত পরিষ্কার করতেন। জন্য আমরা পবিত্রতা পরিচ্ছন্নতাকে ফিতরত বানাইতে হবে, ফিতরত বানাতে হবে। অনেক সময় ঘরে আমাদের বাচ্চারা থাকে, এই বাচ্চারা থাকলে বাচ্চাদের পেশাব করে, গায়ে লাগে, বা ফ্লোরের মধ্যে পেশাব করে, এগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না। অনেকে বলে যে ছোট বাচ্চাদের পেশাব নাকি সমস্যা না, এটা ভুল কথা। ছোট হোক বড় হোক, পেশাব পায়খানা নাপাক। তো পবিত্রতার ফজিলত সম্পর্কে আজকে বলি। পবিত্রতার ফজিলত জানার আগে আবার নাপাক চিনা দরকার, যে কোনগুলো নাপাক। নাপাকের অনেক ক্লাস আছে।
হ্যাঁ, কিছু না অপবিত্র হইলে ওযু করতে হয়, আবার কিছু অপবিত্রতার কারণে গোসল ফরজ হয়, আবার কিছু নাপাক আছে এগুলো ধুইতে হয়। এই জন্য নাজাসতের অনেক প্রকার আছে, নাজাসতে গলিজা, নাজাসতে খফিফা, হ্যাঁ, নাজাসতে গলিজার মধ্যে তরল আছে, পাতলা আছে, এগুলোর একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এটা ইনশাল্লাহ পরে বলবো। আজকে ফজিলত সম্পর্কে আলোচনা করি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্রতাকে অনেক বেশি পছন্দ করেন। মুসলমানদের মধ্যে পবিত্রতার একটা রুচিবোধ থাকা দরকার। জন্য অবশ্যই আমরা মসজিদে আসার আগে এটা আমরা অবশ্যই শুক্রবারে গোসল করি, মেসওয়াক করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াককে জরুরি মনে করছেন। গেঞ্জিগুলো এখন গরমের দিন, এখন অনেক মানুষের পাশে দেখছি নামাজে দাঁড়াইলে অনেক কষ্ট হয়। কিছু মানুষ সিগারেট খায়, এদের পাশে দাঁড়াইলে তো আর জাম থাকে না, এত কষ্ট হয়। আবার কিছু মানুষ আছে গেঞ্জিগুলো ঠিক মতো পরিষ্কার করে না, নিজের গায়ের গন্ধ তো নিজের কাছে অত ফিল হয় না, আরেকজন সেটা বুঝতে পারে। মুসলমান সুবাসিত থাকবে, সুঘ্রাণ থাকবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টা জিনিস আমার কাছে অত্যন্ত প্রিয় দুনিয়ার মধ্যে। এর মধ্যে একটা ছিল সুঘ্রাণ, আরেকটা ছিল নামাজ, আর একটা নেক স্ত্রী। তো সুঘ্রাণ, মুসলমান যখন মসজিদে আসবে তখন তার মধ্যে একটা আতর, পারফিউম, যেন সেন্ট থাকে। দেখেন এই আয়াতে বলছেন ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। এরপরে বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, অপব্যয় করো না। তাহলে এই নামাজের পবিত্রতা পরিচ্ছন্নতার সাথে রিজিকের প্রশস্ততার একটা ব্যাপার আছে, ইঙ্গিত আছে। কারণ একটা আয়াতে যখন আল্লাহ পাক একটা হুকুম বলেন, তার পাশাপাশি যখন কোনো কিছু ব্যক্ত করেন, ওই বিষয়ের সাথে তার একটা প্রচ্ছন্ন রিলেটেড বিষয় থাকে। তো পবিত্রতা পরিচ্ছন্নতার সাথে রিজিকের বরকতের সম্পর্ক আছে। আপনি হজে গেলে দেখবেন পৃথিবীর সব মানুষকে মাপা যায় হজে গেলে, কারণ সব ধরনের মানুষ, সব কোনার অঞ্চলের মানুষ এখানে আসে। দেখবেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন তারা দেখবেন স্বাস্থ্যে ভালো, তারা অর্থনীতিতেও সচ্ছল, তাদের আচরণ ব্যবহারও ভালো। তারা আচার আচরণে খারাপ, তাদের পোশাক পরিচ্ছদ লো ক্লাস, তাদের অর্থনৈতিক অবস্থাও দুর্বল। একটা আর একটার সাথে রিলেশন আছে। এই জন্য পবিত্রতা পরিচ্ছন্নতা একটা বরকতের জিনিস। মুসলমান পবিত্রতা পরিচ্ছন্নতাকে পছন্দ করে। অপবিত্র জায়গায়, নোংরা জায়গায় রহমত বরকত আসে না, রহমত বরকত আসে না। যখন পবিত্র পরিচ্ছন্ন থাকে বরকত আসে। হিন্দু ধর্মের লোকেরা বলে কি লক্ষ্মী, এরা তো আবার গোবর দিয়া পাক করে, ঘর পরিষ্কার করে লেপে হইল নাপাক দিয়া। মুসলমান আগের এই গ্রাম অঞ্চলে আমাদের মুসলমানরা ওগুলো করতো, এখন সচেতনতা আসছে। উঠান টুটান লেপতো কি দিয়া? গোবর দিয়ে। তো পবিত্রতার অনেক ক্লাস আছে। শরীর পাক হইতে হবে, কাপড় পবিত্র হইতে হবে, আমরা যে স্থানে থাকি সেই জায়গাও পবিত্র হইতে হবে। আল্লাহ নবীকে সম্বোধন করে সুন্নিয়ার মানুষকে বলছেন তোমার কাপড়কে পবিত্র রাখো, শরীরকে পবিত্র রাখো। যার এক হাদিস বললাম, এই হাদিসে নাজিহু আফনিয়াতাকুম, তোমরা ঘরের কি করো? উঠান আঙ্গিনাকে পবিত্র রাখো। এবং ঈমান বলা হয়েছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টকর জিনিস, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, এটা হলো ঈমানের আলামত, ঈমানের অংশ। মুসলমানদের ঈমানের বলছে আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। ঈমানের সর্বোচ্চ স্তর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, নিম্ন স্তর হলো একজন মুসলমানের মধ্যে এরকম বৈশিষ্ট্য থাকবে, রাস্তার মধ্যে কষ্টকর কোনো জিনিস থাকলে সে সরিয়ে ফেলবে। একটা কলার সিলকা, একটা খারাপ জিনিস, বা একটা রাস্তার মাঝখানে ইটের টুকরা পড়ে আছে, আরেকজন মানুষ হোঁচট খাবে, এইটা সরিয়ে ফেলা ঈমানের একটা নিম্ন স্তর। কারণ আরেকজনের কষ্ট হয়, সমাজ রাস্তা নোংরা অপরিচ্ছন্ন হয়, এটা সরিয়ে ফেলা ঈমানের একটা মিনিমাম লেভেল। এই মিনিমাম লেভেলটা মুসলমানের মধ্যে থাকতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরাই বরং সরিয়ে ফেলবো দূরের কথা, আমরা নিজেরাই কি করি? নষ্ট করি। এমন অনেক সময় হয়েছে, মক্কায় মদিনায় একটা টিস্যু নাক পরিষ্কার করছে, এই টিস্যুটা নিয়ে 5-10 মিনিট হাঁটছে, এটা ফেলার কোনো জায়গা পাচ্ছি না। কারণ রাস্তাগুলো এত সুন্দর পরিচ্ছন্ন, আপনার বিবেকে বাধা দিবে যে আমি কিভাবে এখানে ময়লাটা ফেলি। ফেলার নিজস্ব জায়গা আছে, সেটা খুঁজে ফেলতে হয়, নিজের বিবেকে বাধা দেয়। আমরা সবাই মিলে যদি আমাদের সমাজটা এরকম করি তাহলে কিন্তু সুন্দর হয়। গতকাল গেছি বনানীর মতো এত ভিআইপি এরিয়ায়, ওইখানে যেয়ে দেখলাম যে কোরবানির 1 সপ্তাহ হয়ে গেছে, এখনো রক্তের গন্ধ। নিশ্চয়ই যে এই করছে সে ইচ্ছা করলে তার যেই লোক দিয়ে সে
কুরবানির মাংস করছে, কাটাইছে, এরকম কিছু লোক দিয়ে কিন্তু কিছু পয়সা দিয়ে সেটা পরিষ্কার করতে পারত। বনানীর মতো এরিয়ার মধ্যে কুরবানির দুর্গন্ধ এখনো আছে। তো পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু নিজের শরীর আর নিজের বাড়িঘর সাজানো নয়, বরং নিজের শরীর, নিজের কাপড়, নিজের ঘরবাড়ি এবং নিজের আঙ্গিনা, নিজের সমাজ সব কিছু পরিষ্কার করার জন্য পৃথক পৃথকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই পবিত্রতা পরিচ্ছন্নতা খুব বেশি জরুরি। একটা হাদিস আপনাদের খুতবার মধ্যে পড়েছি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কবরাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে গিয়েছেন। হাদিসে বর্ণনা আছে ঘটনাটা হয় মক্কা অথবা মদিনায়। অধিকাংশ বলছেন যে মদিনায় ঘটনাটা। কবরের পাশ দিয়ে যাচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের আওয়াজ পেয়েছেন। এটা আমরা আমাদের জন্য এটা লুকায় রাখা হয়েছে, কারণ কবরের আযাব যদি হুজুর বলেছেন যে তোমরা যদি কবরের আযাব জানতা তাহলে তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করা ছেড়ে দিতা, ভয়ে আর কবরস্থানে যেতে পারতা না যে কবরে কি পরিমাণে আযাব হয়। এগুলো অনেক সময় পশু পাখিরা বোঝে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার কাশফ খুলে দেন ওই কাশফে অবস্থায় অনেক আল্লাহর ওলিরাও দেখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই কবরের আযাবকে দেখাই দিয়েছেন এবং কবরের আযাব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে এই কবরে আযাব হচ্ছে, কবরবাসীরা এই আযাবের কারণে চিৎকার করতেছে। হুজুর বললেন, ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরে শাস্তি হচ্ছে, এই দুই কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। আজকালকার যুগে ইদানিং কিছু দার্শনিক বেরিয়েছে, তারা কবরের আযাবকে বিশ্বাস করে না, বারজাখের জিন্দেগিকে বিশ্বাস করে না, কবরে যে আযাব হয় এটা তো কোরআন শরীফে আমরা পাই না, নাউজুবিল্লাহ, বিশ্বাস করেন। তো কোরআন এবং হাদিস দুইটাই তো ইসলাম। হাদিস কোনটা? কোরআনের ব্যাখ্যাই হাদিস। আপনি কোরআনকে মানতেছেন বলে আমরা কোরআন মানি, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন না, এই তার হাদিস মানেন না, তাহলে কোরআন কি মানলেন? কোরআনেই তো বলা হয়েছে, কি বলা হয়েছে? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী জানিয়ে এসেছেন তা ধরো, নবী যা নিষেধ করেছেন তা ছাড়ো। নবীকে মানো এরকম একটা না, বহু আয়াত বলা যাবে। তো নবীকে মানতে বলা হয়েছে, নবীর কথা গ্রহণ করতে বলা হয়েছে, নবীর কথা ধরতে বলা হয়েছে। নবীর কথা আপনি মানেন না, হাদিসকে হুজ্জত দলিল হিসাবে মানেন না, আবার বলেন যে আমি কোরআন মানি, আহলে কোরআন। এরা দাবি করে নিজেদের পরিচয় দেয় আহলুল কোরআন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ জামানায় এই আহলুল কোরআন দাবিদারের এক ফিতনা উম্মতের মধ্যে তৈরি হবে। বর্তমানে এই গোষ্ঠী তৈরি হয়ে গেছে, এরা এই বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না, হাদিস দলিল না, হাদিস নাকি বিশ্বাসযোগ্য না। এই জন্য ওনারা কবরের আযাব অস্বীকার করেন। আমরা সবাই কি কবরের আযাব বিশ্বাস করি কি করি না? কবরের আযাব সত্য, সুআলুল কবরি হাক্কুন, আযাবুল কবরি হাক্কুন, এটা সত্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখছেন, এরকম অসংখ্য হাদিস আছে কবরের আযাব বিষয়ে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আযাব হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের যে কবরে আযাব হচ্ছে বড় কোনো গুনার কারণে না। আমরা যেই গুনাহকে বড় গুনাহ মনে করি, শিরকের মতো গুনাহ, বড় কবিরা গুনাহ, এরকম বড় কোনো গুনার কারণে না, বরং আমাদের দৃষ্টিতে যেগুলো আমরা ছোট মনে করি এমন দুই কারণে দুইজনকে শাস্তি দেওয়া হচ্ছে। আম্মা হাযা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি, এই কবরের লোকটা সে পেশাব থেকে সতর্ক থাকতো না। পেশাব, নিজের পেশাবের ছিটা বা পেশাবের সময় আড়াল ব্যবহার করা, দূরত্ব বজায় রাখে, এগুলো করতো না। এই কারণে এই লোকের আযাব হচ্ছে। বর্তমানে অনেকে বলে চলেন নামাজ পড়ি, কয় না হুজুর কাপড় ঠিক নেই। আরে মুসলমানের কাপড় ঠিক নেই, এটা কেমন কথা? মুসলমান চেন খইলা দাঁড়ায় একখানা ছেড়ে দিল, আবার চেনটা লাগিয়ে আয়সা করল। সেম পশুর মতো। পশুও তো পেশাব করে, বাস পেশাব করে দৌড় দেয়, তার আর কোনো কাজ নাই। মুসলমান যদি এরকম হয় তাহলে এটা পশুর সাথে আর মানুষের সাথে কি পার্থক্য হবে? মুসলমানের ধর্ম তো পবিত্রতা। এই সামান্য ছিটা আর অসততার কারণে কবরে সবচেয়ে বেশি আযাব হয়। ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাত আযাবাল কবরি মিনহু,
তোমরা পেশাবের ছিটা থেকে বেঁচে থাকো, কেন এই পেশাবের অসততার কারণে কবরের সবচেয়ে বেশি আযাব হয়। বেশি মানুষ কবরের শাস্তি পাবে এই পেশাবের অসততার কারণে। রুস্তম বলেন, আম্মা হাযা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল। কোন হাদিসে লা ইয়াস্তানজিহু, কোন বর্ণনায় লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, সে পেশাব থেকে সতর্ক থাকতো না, এই জন্য এই লোকের আযাব হচ্ছে। ওয়া আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর এই লোকটার কবরে আযাব হচ্ছে, এই লোকের অভ্যাস ছিল চগলখড়ি করা। চগলখড়ি করা, চগলখড়ি কি? একজনের একটা কথা শুনছে, শুনে দৌড়ে গিয়ে তার কাছে লাগাই দিচ্ছে যে আপনারা তো এই কথা বলছে। নাউযুবিল্লাহ মিন জালিক। এরা ইসলামে, মুসলমান সমাজে একটা ক্যান্সার। মানুষ এই ইসলামী এগুলো, এই ব্যাপারে অন্যদের সময় হয়তো বিস্তারিত বলবো না, এইটার উপরেই আলাদা ওয়াজ করা যাবে। অসংখ্য আয়াত হাদিস আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে, এই গীবতকারীদেরকে এবং যারা চগলখড়ি করে, বলছে চগলখড় জান্নাতে যাবে না। একজনে আরেকজনের মধ্যে ঝগড়া লাগাই দেয়, বিবাদ লাগাই দেয়। একজনে আড়ালে একটা কথা হয়তো বলে, সেই গিয়া যখন আরেকভাবে উপস্থাপন করে, তার কিন্তু অর্থটা আরেক রকম দাঁড়ায়, তাই না? বা একজনে কথাবার্তা বলতে সে উপস্থিত নাই, হয়তো একটা কথা বলে ফেলছে, এটা যদি আপনি যে লাগাই দেন, তাহলে তো দুইজনের মধ্যে আগুন লাগাই দিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজনে যায় বলতেছে, ভাই উমুকে তো আপনার নামে এই কথাটা বলছে। উনি বলে যে, দেখো, উনি আমার দিকে একটা বর্ষা মারছিল, সেই বর্ষাটা আমার গায়ে লাগে নাই, কিন্তু তুমি এটা দৈরাই না আমার কলিজায় ঢুকাই দিলা। তোমার কি দরকার ছিল এটা বলার? ওই লোকে যে বলছে এটা আমার গায়ে সেই বর্ষাটা লাগে নাই, কিন্তু তুমি এই না আমার এটাকে কলিজায় ঢুকাই দিলা। এই জন্য একজনে বলছে, বলবে, এটা হজম করতে হবে। আল মজলিসু আল আমানা, মজলিস আমানত। একটা কথা হয়েছে দুই চারজনের মধ্যে, এই মজলিস আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না, এই কথাটা আরেকজনের কাছে লাগানো যাবে না। আর বর্তমানে এই চগলখড়ি, গীবতটা একটা গীবাতের মতো মজার জিনিস হয়ে গেছে। আর এটা লাগাইলে, যে লাগাইছে না, দেখছো সে আমার খুব আপন কাছের মানুষ, আমার খুব এই খায়ের খালো হিতাকাঙ্ক্ষী মানুষ, নাইলে সেই কথাটা আমার কাছে বলতো, এই বইলা আমার খুব উপকার করছে, সে খুশি, আর এর প্রতি মনে মনে রাগ। অথচ এই যে একটা খারাপ লোক, সে আপনার কথা, তার কথা আপনার কাছে বলছে, আবার আপনার কথাও যে তার কাছে বলবে। এটা ইসলামে অত্যন্ত ঘৃণিত কাজ, অত্যন্ত নিন্দনীয় কাজ। এই কাজ থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত রাখেন, বলেন আমিন। গীবত করা খুবই মারাত্মক জিনিস। একজনে একটা কথা বললে বরং কি করা, এটা চুপাইয়া রাখা। বরং দুইজনের মধ্যে ঝগড়া হলে ইসলামে বলছে তুমি একটু কথা একটু ঘুরাইয়া, বরং একটু মিথ্যা না, এটা ডাইরেক্ট মিথ্যা নয়, এটা বলে তাউরিয়া করে বরং পজিটিভ কথা বলবা। কি বলবা? যে আরে ভাই, আপনি আমার নামে খালি এইটা সেটা উল্টাপাল্টা কথা বলেন, আমি তো দেখছি সে আপনার জন্য দোয়া করে, সে তো আপনার নামে অনেক ভালো কথা বলে, আপনি এর ব্যাপারে খালি সবসময় উল্টাপাল্টা কথা বলেন। এই যে বললো, এই যে আমরা তো দোয়া করি না, অল মুমিনা, সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেয়, এই কথাটাকে আপনি একটু পজিটিভলি নিয়ে, আমরা যখন সমস্ত মুমিনের জন্য দোয়া করছি, উনিও তো মুমিন, তাকে বলবেন, কি বলতে হবে, যে উনি তো আপনার জন্য দেখছি দোয়া করে, আপনার খুব প্রশংসা করে, আপনি কেন ওনার নামে বদনাম? এই যে মনটা কি হলো, একটু নরম হইলো, আচ্ছা তাই নাকি, সে আমার নামে প্রশংসা করে, তার মনটা হালকা হইল। আবার তার ব্যাপারে আপনি এর কাছে এসে বলেন যে উনি তো আপনার ব্যাপারে খুব ভালো কথা বলছে, আপনি দেখি যে ওনার ব্যাপারে খুব রাগ, খুব হিংসা। এভাবে বলে বলে তুমি দুইজনকে যদি মিলাই দিতে পারো, এই দুইজনের মধ্যে মিলাই দেওয়া এর চেয়ে বড় সওয়াব আর নাই, বলে সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য, আরেকজনের মধ্যে মিল তৈরি করে দেওয়া। বরং আমাদের সমাজে কি, আরে দেখছি তোমার লগে মুখের কর্তব্য হয়েছে, তর্ক, ওই সময় কথা বলবে না, দূর থেকে খেয়াল করে পরে যায় বলবে, আরে দেখছো আমি শুনলাম তো আপনারা এত বড় বড় কথা বলছে, আপনি দেখে সহ্য করছেন, আমি হইলে কিন্তু সহ্য করতাম না, আমি হইলে একটা কিছু করে দিতাম। হ্যাঁ, এর মধ্যে আরেকটু আগুন জ্বালায় দেয়। আচ্ছা, যে কোনো ব্যাপারে দরকার হলে আমার বললেন, বুদ্ধি শুদ্ধি দিয়ে একটা মামলা নিয়ে বাছাই দিতে পারে না, ক্ষতি নিয়ে একটা করে দিতে পারে, এই প্ল্যানটা করে। এই যে বদ চিন্তা, এই যে মানুষের যে অভাব করে, মানুষের অভাব, মানুষের দুরবস্থা, মানুষের টেনশন পেরেশানি তার আমলের কারণে হয়। যাহারাল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে এই গরম, এই উত্তপ্ত, এই কি বলে, যেগুলো আমাদের জীবনে অশান্তি আছে, সবকিছু আমাদের নিজের কামাই।
মানুষের রিজিকের ব্যবরকতির এটাও একটা বড় কারণ যে তার ভিতরে দুষ্ট চিন্তা, মানুষের ক্ষতির চিন্তা, মানুষের বালাইয়ের চিন্তা না। এই সমস্ত চরিত্রের, স্বভাবের বা বৈশিষ্ট্যের মানুষগুলো বিভিন্ন পেরেশানিতে, রিজিকের কষ্টে, শারীরিক অসুস্থতায় ভোগে। হোমিও শাস্ত্রে একটা সোরা বলে একটা কথা আছে। এই সোরা জিনিসটা হলো যার চিন্তার মধ্যে কুটিলতা আছে, এই সমস্ত ব্যক্তি অসুস্থ থাকে। এই জন্য হোমিও শাস্ত্রে দেখবেন ডাক্তারের কাছে গেলে এইটা সেটা অনেক প্রশ্ন করে। এই প্রশ্ন তার চিকিৎসা রিলেটেড, তার স্বভাব চরিত্র, নেচার, বৈশিষ্ট্য, এগুলোর সাথে সম্পর্ক। যে মনের দিক থেকে উদার, মানুষকে ক্ষমা করে, মানুষকে ভালো চিন্তা করে, মানুষের উপকার করে, এই সমস্ত মানুষ শারীরিকভাবেও সুস্থ থাকে। যার মন ভালো তার শরীরও ভালো। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা হিয়াল কলব। রুস্তম বলছে তোমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে ওই তোমাদের শরীরটাও সুস্থ, আর ওই জিনিসটা নষ্ট হয়ে গেলে তার শরীরও পুরো সে নষ্ট। যে মনের দিক থেকে কুটিল সে শারীরিক দিক থেকে অসুস্থ, অর্থনৈতিকভাবে সে খারাপ। আর যে মনের দিক থেকে উদার, মনের দিক থেকে ক্ষমাশীল, মনের দিক থেকে মানুষের খায়ের চিন্তা, মানুষের ক্ষতি এবং কুচিন্তা করে না, সে দেখবেন শারীরিকভাবেও ভালো থাকবে, সে অর্থনৈতিকভাবেও সচ্ছল থাকবে, পেরেশানি মুক্ত থাকবে। এগুলো অনেক জরুরি কথা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কবরবাসীর আম্মা হাযা ফাকানা ইয়ামশি বিন নামিমা, এই কবরে আযাব হচ্ছে, এর স্বভাব ছিল মানুষের সমাজে আগুন লাগায় দেওয়া, মানুষের সমাজের ভিতরে আগুন জ্বালায় দেওয়া, দুইজনের মধ্যে আগুন লাগায় দেওয়া। এই জন্য কার কবরে আজকে আগুন জ্বলছে। সুম্মা দাআ বিআসিবি রাতবিন ফাশাক্কাহু বিইসনাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, বলেন যে একটা খেজুরের ডালা আনো, বিআসিবি রাতবিন, অন্য বর্ণনায় আছে বিজারিদাতিন নাখলি, খেজুরের ডালা আনাইলেন। ফাশাক্কাহু বিইসনাইন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডালাকে দুই ভাগ করলেন। ফাগরাসা আলা হাযা ওয়াহিদান ওয়া আলা হাযা ওয়াহিদান, এই কবরে একটা গেড়ে দিলেন, ওই কবরে আরেকটা গেড়ে দিলেন, দুই কবরে দুইটা খেজুরের ডালা গেড়ে দিলেন। সুম্মা ক্বাল লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা। আমার আশা, উসমান বললেন যে আমার আশা যতদিন এই খেজুরের ডালাটা শুকাবে না ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই কবরের আযাবকে তাদের হালকা করে দিবেন। এই জন্য অনেকে খেজুরের ডালা কবরের উপরে গেড়ে দেয়, কিন্তু এটা সুন্নাহ না। উপরে খেজুরের ডালা গেড়ে দেওয়া সুন্নাহ না। এই জন্য না, মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যদি কোনো কাজ করে থাকেন একবার, এটা জায়েজের দলিল, আর যেটা করেছেন বারবার এটা সুন্নত হওয়ার দলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা একবার করছেন, সবসময় করেন নাই বা তাকিদও করেন নাই, সুতরাং এটা সুন্নাহ হিসাবে প্রতিষ্ঠিত না। আরো অনেক ব্যাখ্যা আছে এটা। কারণ আমি যে কবরে গাড়বো, এটা কি আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আমাদের এই ব্যক্তি, আমার আত্মীয়র এর কবরে আযাব হবে, এটা কি ধরে নিচ্ছি নাকি? যাই হোক, এই জন্য অনেক ব্যাখ্যা আছে। কেউ এটা সুন্নাহ হিসাবে মনে করেন না, কিন্তু কেউ যদি করে সেটা খারাপও বলা যাবে না। একবার ওই হজের মধ্যে মুজদালিফায় দাঁড়াইয়া পেশাব করার জায়গা, একজন বাঙালি হাজি, ও দেখছেন হুজুর সৌদির এগুলো কত খারাপ হয়ে গেছে, হাজিকে ওখানে দাঁড়াইয়া পেশাব করার এই সিস্টেম করছে, দেখছেন এগুলা নষ্ট হয়ে গেছে। আমি কই ভাই আপনি ওদিকে যান কেন? আপনার জন্য তো এনে নিচে পেশাব করার ব্যবস্থা আছে, এখানে করেন। যেই লোকটা বাথরুমে কোমর ছাড়া বসতে পারে না, সে আপনার মতো ওই ফ্ল্যাটের নিচে কিভাবে পেশাব করবে? ওটা তো মাজুর ব্যক্তির জন্য করা হয়েছে। কেউ যদি মাজুর থাকে, বসতে না পারে, সে দাঁড়ায় এখানে পেশাব করবে। তা আপনার তো এখানে যাওয়ার দরকার নাই, আপনি এখানেই করেন। আপনি ওই মাজুর ব্যক্তির জন্য করা হয়েছে, ওইটারে না বুঝা আপনি পুরা সৌদি জাতি গোষ্ঠী দিলা এহরাম অবস্থায় বকা শুরু করছে। পরের লোকটা অবশ্য বুঝছে, কারণ যদি অনেক মাজুর আছে না, বয়স্ক মানুষ, এই পেশাবের বিকল্প ব্যবস্থাটা না থাকলে সে বসবে কিভাবে? তার তো হাঁটু বাঁকা করতে পারে না, তার জন্য দাঁড়াই করা উচিত, এই ব্যবস্থাটা থাকতে হবে না। তো না বুঝেই উনি বলা শুরু করছে। যাই হোক, তো কেন এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এরকম জায়গায় গেছেন, যাইয়া ওখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় এক জায়গায় পেশাব করছে। আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ময়লাযুক্ত জায়গায় গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ায় পেশাব করছেন। কারণ কি, ওটা এমন একটা জায়গা ছিল, এখানে বসে পেশাব করলে নিজের শরীর নাপাক হয়ে যেত। এই জন্য হুজুর সাহেব সেখানে দাঁড়িয়ে পেশাব করছেন, এবং এটা একবারই করছেন জীবনে।
তো যেহেতু একবার করছেন, এটা জায়েজ আছে ওজরের অবস্থায়। আর যেই কাজটা তিনি বারে বারে করছেন সেটা হলো কি সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা বারে বারে করেছেন, তাকিদ দিয়েছেন, এটা হলো সুন্নাহ। আর কখনো একবার করেছেন, এটা কি জায়েজ। যেমন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 21 দিন নামাজ পড়ছি। এই 21 দিন নামাজের মধ্যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 ওয়াক্ত নামাজে আমিন জোরে বলতে দেখছি। আর বাকি এই 19 দিন এবং এই 3 বার ছাড়া বাকি সমস্ত নামাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আমিন বলছেন, সূরা ফাতিহার পরে আমিন উচ্চ স্বরে বলেননি। তাহলে বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা 1-2 বার করছেন ওইটা সুন্নাহ, না সবসময় যেটা করছেন ওইটা সুন্নাহ? সবসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আস্তে বলেছেন, এই জন্য আস্তে বলা সুন্নাত। হ্যাঁ, কেউ যদি জোরে বলে এটা জায়েজ, এটাকে এই নাজায়েজ বলা যাবে না, কিন্তু সুন্নাহ না। সুন্নত আর জায়েজ বেশ কম আছে। জায়েজের মধ্যে হাদিসের মধ্যে যেই ধরেন দুধ আর স্বর, হাদিসটা হলো মহাসাগর, এই সাগরের মধ্যে ফেনা থেকে যে লবণ তোলে ওটা হলো কি সুন্নাহ। দুধ হইল হাদিস আর দুধের স্বরটা হলো কি সুন্নাহ। হাদিসের মধ্যে যেই হাদিসগুলো আমল হিসাবে নবী ও সাহাবে একরাম চর্চা করে আমলে অন্তর্ভুক্ত করেছেন, করার তাকিদ দিয়েছেন, না করলেন এটা ধমক দিয়েছেন, সেগুলো হলো সুন্নাহ। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের উপর জরুরি হলো আমার সুন্নত, খুলাফায়ে রাশিদিনের সুন্নত পালন করা জরুরি। কোথাও সারা দুনিয়া চ্যালেঞ্জ করে আপনি যদি 1 বছরের চ্যালেঞ্জ দিই যে 1 বছর সময় দিলাম, না সারা জিন্দেগি সময় দিলাম, খুঁজে বের করেন নবী কোথাও বলছেন যে তোমরা আমার হাদিস মানো? কোথাও বলেন? যেখানেই বলছেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে মানো, আমার সুন্নাহকে অনুসরণ করো, আমার হাদিস মানো, এই কথা নবী কোথাও বলেন নাই। বলছেন কি আমার সুন্নাহ মানো। এই জন্য দেখবেন হাদিস, বাংলা হাদিস নিয়ে একটা হাদিস নিয়েই ওই বগল তলে হাদিস নিয়ে এই হাদিস নিয়ে একটা ফতোয়া দেওয়া শুরু করে, আমি হাদিসই পাইছি বাংলা। আরে তুমি এই হাদিসে পাইছো, এই হাদিস কি নাসেখ না মনসুখ? এরকম বহু হাদিস হাদিসের কিতাবে আছে যেটা এক সময় আমল ছিল, পরে নবী আবার নিষেধ করছেন, আরেক হাদিসে এটা করতে নবী নিষেধ করছেন। এখন তুমি তো আবার ওইটা জানো না, এক বাংলা হাদিস নিয়ে ফতোয়া দেওয়া শুরু করছে। কোনটা হাদিস কোনটা সুন্নাহ এটা বুঝবে তারাই বুঝবে যারা হাদিস বিচারক, যারা আলেম, যারা কোনটা আগে বলছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে ইসলাম আসছে, একটা মক্কি জিন্দিগির একটা হাদিস মদিনার জিন্দিগি এসে এটা আবার নিষেধ করে দিয়েছেন। এখন তুমি ওই নিষেধের হাদিসটা জানো না, তুমি ওই আগের হাদিসটা লিয়ে ফতোয়া দিতেছো যে এটা তো হাদিসে আমি পাইছি, আমরা তো আহলে হাদিস। কোথাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তোমরা হাদিসওয়ালা হও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সুন্নাহ মানো। এই জন্য সুন্নাহকে বুঝতে হবে। যাই হোক, এটা আমার আলোচনার প্রসঙ্গ না, আলোচনা এসে গেছে বললাম। ইনশাআল্লাহ আরো এই বিষয়ে আরো জরুরি অনেক কথা আছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পবিত্রতার বিষয়ে, ওযুর বিষয়ে এবং ইসলামের 10টি ফিতরি সুন্নত আছে, সেগুলো বিষয়ে ইনশাআল্লাহ আরো অনেক কথা রয়ে গেছে। আগামী সপ্তাহে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন।